সমস্যা গো, বুঝতে পারি না একদম। ঠান্ডাটাও পড়েছে। একটা প্রত্যেকে বিড়াল ছানা এসছে, জানি বিড়াল ছানা করতে কিনা আমাদের পাশের বাড়িরই বোঝা, রাখতে পারিনি বোধ, পাঁচিলের ওপাট করে দিয়েছে। এখানে পাঁচিল দিয়ে ওই করার মতো না, করছে সারাক্ষণ। তোর চোখটা কেমন ছিল, তুই চোখের মধ্যে ওষুধ দিয়ে দিলাম। আমার ঘরে তো ওষুধ থাকে, আমি ডাক্তার, আমি ক্লিনিক, আমি নার্স, আমি আয়া, আমি লঙ্গুরখানা, মানে হসপিটালে। মা, মহিলা কি সুন্দর, চুলটা ছেড়ে যাচ্ছে, কিন্তু ভ্যানের মধ্যে এভাবে চুল ছেড়ে যাওয়া উচিত না। আমি লঙ্গুরখানার রাঁধুনি, আমি হচ্ছে স্টাফ, আমি হচ্ছে টেকনিশিয়ান, আমি আর কি কি বলো, বেড়াল কুত্তারটাও শিখতে হবে আমাকে। ও, আমি হচ্ছে ডিসপেন্সারি, আমি হ্যাঁ ওষুধ মোটামুটি স্টককে রাখি, বুঝেছো? আমি সব কুকুরেরটা শিখতে হবে, বুঝেছো না? বেড়ালেরটাও যে খুব পারি তা না, ছোটোখাটো বেড়ালেরগুলি পারি। একটু একটু মানে বড় মানুষ থাকলে, মানে আমার সাথে আর একজনও যদি থাকে এবং সে যদি আমার চেয়ে একটু বেশি জানে, কি হয়, আমি আরও শিখতে পারি। আমি তো কোথাও শেখার না, আমি সবসময় অন্যের হাতে হাতে করেছি, বুঝেছো? সব কিছুই, সে মানুষেরটাই বলো আর পশুরটাই বলো। মানুষেরটা ডাক্তার বুদ্ধির কথা আমি বলছি না, তাও আমি হাতে হাতে করি এবং আমার খুব খুশি আমি। আর দেখো, বললেই তো হলো না, গেল। হ্যাঁ, চুপ কর, তুই না প্রতিটা কথায় কথা বলিস, এর জন্য না আমি কথা বলতে পারি না, জানো তো? এটা দেখো, তোমরা তো বিশ্বাস করবে না, প্রতিটা কথাই এসে দেখেছো, ভালো লাগে বলো তখন কি? হ্যাঁ, তো যাই হোক, মানে কি হয়েছে, একজন আমার চেয়ে একটু বেশি শেখা না থাকে, আরে ভাই তাকে তো আমি কিছু কথা বলতে পারি না, জানো তো? চুপ করে থাক। কি? নিচে উপর থেকে বাচ্চাগুলোকে নিচে নামিয়ে এনেছে, এমনিতেই 4টে ছিল, 3টে গুনেছি, এখন নামিয়ে এনেছে। এখন কোনো 2.5টা না 2.25 আছে, আমি যাই না বাবা, আমি দেখতেও যাই না। খাবার খাইয়ে দিই আর ও সারাক্ষণ করতে থাকে। গায়ের মধ্যে একটু গরম লাগছিল, ভীষণ ঠান্ডা লাগছে। কেমন ঠান্ডা জানো তো, গায়ের মধ্যে 4টে লেপ গায়ে দিয়ে যে শুতে ইচ্ছা করে তাও না, এদিকে আবার ঠান্ডা ঠান্ডাও লাগছে। যেটা এসছে বাচ্চাটা কুরকুরি, বেশ 3-4 রঙে, দিয়ে দিয়েছি ওষুধ, তাও আমার পিছন পিছন দৌড়াচ্ছে, খেতেই পাচ্ছিল না। মানে কি হয়, অনেকক্ষণ ধরে না খেলে না দেখবে শরীরটা দেউড়া ধরে থাকে মানুষেরও। না খাবো না, খাওয়ার এনার্জিটা নেই, মানে খাওয়ার রুচিটা নেই, খাওয়ার আগ্রহটা নেই, মানে শরীরটা এত নিস্তেজ হয়ে গেছে যে তোমার খাওয়া নামটা শুনলে উঠে খাবো ওই ব্যাপারটা থাকে না, না রে খাবো না, বুঝেছো ব্যাপারটা? এবার তাকে একটু একটু খাবারটা দিলে কি হয়, মুখের মধ্যে মানে একবার পেটে ঢুকলে এইটুকুনি ওর এনার্জিটা বাড়ে, একটু ঢুকলে এইটুকুনি এনার্জি বাড়ে, করে করে কি হয়, একটু শক্তি এসে তখন মনে হয় আর এক গ্রাস দে, দেখি দে, না নাহলে না প্রেশার মনে হয় একদম ফল করে যায়। তো এই জিনিসটা আমার হতো, তো খুব আমার প্রচণ্ড প্রেশার ফল করতো, মানে সেই নিচে 65, ওপরে হতো বাবা সেই 80-টাশি এরকম হতো আমার মাঝে মাঝে, খেতে পারতো না। ও কাছে মাথা করছে, না খাবো না, একটু না, মানে খাবার ওইটাই আসছে না। মানে খুব নেমে যেত প্রেশার আমার, বুঝেছো? আমার না মানে নর্মাল প্রেশারটাই লো ছিল। তারপরে মানে এরকম মানে যে কোনো ইস্যু হলেই আগে প্রেশার ফল হয়ে যেত। তারপরে ডাক্তার এসে তারপর একটু ভাত, একটু দুধ খেতে ইচ্ছা করছে না, যে একটু দুধ খেলাম, দুধের পরে মনে হচ্ছে না একটু দাঁড়াতে পারছি, তখন একটু চোখটা ওই করতে পারছি, মানে কথাটা শুনতে পাচ্ছি, নাহলে মানে কি নেতিয়ে শুতে 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 আস্তে আস্তে তলিয়ে গিয়ে মরে যাবো এরকম। হ্যাঁ, মানে আর মানে শরীর আর টানতে পারছে না। তারপরে এই করে করে একটু খেলে একটু দাঁড়া, একটু খেলে একটু দাঁড়া, এরেও সেটা করলাম, মুখের মধ্যে একটু জোরে জোরে খাবার ঢোকালাম, মানে খাওয়াটাও গিলতে পারছে না। জোর করে করে তাও মাছ দিয়ে দিয়েছি। হ্যাঁ, দুধ করে কে এখন, তার চেয়ে বড় কথা দুধ খাবেও না। হ্যাঁ, আর আমাদের বাড়িতে এখন হাঁচি আছে, আমাদের বাড়িতে এমনিতে গরুর দুধ তোরা খাই না, বাচ্চা বেরা। তারপরে আর হচ্ছে কি বলে ওটার না, আওয়াজ বাবা, মাথাটা দেয়, মানে আমার মনে হয় আরব, দুবাই, চীন, আমেরিকাতেও মানে এরকম আওয়াজ নেই। আর এখানে যাচ্ছে মানে বাঁশের চেয়ে কঞ্চি দরদ, বাঁশের চেয়ে কঞ্চি দরদ, মানে মাথাটা আমার আর নেই। সবাই বলে যে মানে এত, আমি তো মানে ভিআইপি রোড, টিআইপি রোড যেখানেই, ও তারপর ওকে মুখের মধ্যে একটু মাছ দিয়েছি, বুঝেছো, ডাইরেক্ট মাছই দিয়েছি। সে খেতে চাইছে না, মানে শরীরে এনার্জি নেই তো, একদম ধরে মুখের পুটিস পুটিস করে ঢুকিয়েছে। ও মা, খাওয়ার পরে আবার একটুখানি খেলো, এই বেশি
3-4 গ্রাস হলে, যে মোটে ওই নেই তাকে 3-4 গ্রাস দিয়েছি, তুমি ধর এতটা একদম সলিড হচ্ছে। ওমা দেখে আমার পিছনে দৌড়ালো একটুখানি, আমি করে আমার পিছনে দৌড়ালো, ওর মাকে নিয়ে বসেছে, মা দুধটা খায় না, দুধটা খেলেও তো একটু নেশাটা আসে। তো যাই হোক, আমি বাচ্চামি করি সারাক্ষণ, কি করব বলো, মনটাও খারাপ লাগে। যেটা বলছিলাম যে একটুখানি যদি কেউ একটু আমার চেয়ে বেশি পারে এরকম, দেখো কোন শুয়োরের বাচ্চা কে যে এটা খুলেছে না, মানে কানশির গোড়ায় দিতে ইচ্ছা করে, দেখছে এখানে আমি লক করে রেখে গেছি, শুয়োরের বাচ্চা শালা খিস্তি করতে ইচ্ছা করে। খাটনিটা তো পরে আমার না, আমার এর জন্য না, বিশ্বাস করে মনে কি মিলিটারির ওই হান্টারগুলি আছে না, আমার দাদারা বলতো জঙ্গল পরিষ্কারের নাকি হান্টার বলে কি না, কিছুই না, মানে জঙ্গল ওদের কি একটা লোহার রডের মতো আছে, যারা জঙ্গল পরিষ্কার করে, আমাদের বাড়িতে তো একটা বড় উঠোন, তো দাদা বলতো কি আমি ওইসব কোপাকুপি পারবো না, আগে তো ওনাকে এরকম একটা লাঠির মতো আছে, ঘপ ঘপ করে মারে আর চলে যায়, তো এরকম একটা বানিয়ে নিয়ে এসেছিল, বুঝেছো? তো এখন কোথায় আছে দেখতে হবে, আমার বাড়িঘর করার সময় যে কে কোথায় কোনটা নাড়িয়ে দিয়েছে আমি বলতে পারছি না, সে কোদাল পাচ্ছিলাম না, এই পাচ্ছিলাম না, এখন দেখতে হবে আছে কিনা, আবার কে নাড়াচাড়া দিয়ে আর একটা নিয়ে গিয়ে নিজেরটা রেখে গেছে বুঝতে পারছি না। তো যাই হোক, ওই আমার মনে কি বেদম মারি সবাইকে, শুধু এত অরাজকতা, এত উশৃঙ্খলতা, এত বিশৃঙ্খলতা, বাবা আমার তো মনে হয় আর্মি বা ওইসব জায়গায়, মানে ডিফেন্সে বোধহয় যে ক্লাস 5 পাস মহিলা বা 5 পাস ছেলে মেয়ে ভদ্রলোক, সেও বোধহয় এত উশৃঙ্খল নয়, তারও বোধহয় সিভিল লাইফ ভালো লাগবে না। এখন সিভিল লাইফ বলতে আমি সব জায়গা আমি বলবো না, কিছু জায়গা বেশ ভালো আছে, কিন্তু এই যে মানে এই যে খোলা মুকুচির মতো চলা, মানে অস্বস্তিকর। আমরা বলবো স্বাধীনতা, কিন্তু স্বাধীনতার এটা হচ্ছে অপব্যবহার। অপব্যবহার করলে কিন্তু স্বাধীনতাটা তুমি চলতে পারবে না, মানে তোমাকে একটা রসুইখানা দিয়ে দেওয়া হচ্ছে, তুমি ইচ্ছা মতো খাও, কিন্তু তুমি যদি ওইটা নিয়ে খাবলা করে খাচ্ছ, ওইটা খেয়ে মুটকিটা আটকাচ্ছ না, ইচ্ছা মতো রান্না করছো, গ্যাসটা বন্ধ করছো না, জল ছেড়ে রাখছো, তো কিছুক্ষণ বাদে তুমি ট্যাঙ্কে জল পাবে না, যেটার মুটকি খুলে রাখছো সেটার মধ্যে পিঁপড়ে ঢুকবে, বা কিছু একটা নষ্ট হবে, বা ড্যাম পড়ে যাবে, বা ছাদকুড়া পড়ে যাবে, ওটা মানে ওটা নেতায়া যাবে, তাই সব হবে না বলো? তারপর তোমার গ্যাসটা চলছে, গ্যাসটা বন্ধ হয়ে যাবে, তো তুমিও তো বিপজ্জনক পরিবেশের মধ্যে রয়েছো না। আমরা ভাবছি কি স্বাধীনতা, আর কেউ যদি বলে যে না তুমি কলটা খুলেছো বন্ধ করো, এইভাবে গ্যাসটা চালাবে, তাহলে তো সব দিক দিয়ে ঠিক আছে না, তুমিও তো সিকিওর। আর এখান থেকে যে দিক দিয়ে পাচ্ছে জিগ জ্যাক করে চলছে, হ্যাঁ, যেখানে যা পাচ্ছে। তো সেই কি জানি বলছিলাম, যে এত আওয়াজ, আমি তো মনে কলকাতা থেকেও এত আওয়াজ পাইনি। কলকাতাতে যে আমি এমন ফ্রন্ট জায়গায় থেকেছি, বুঝতেই পারছো কোথায় থেকেছি, খান্না গড়িবাড়ি এরিয়া, এমন 4 মাথার মোড়, এমন ক্রসিং, তাও তো সিগন্যাল, এরকম আওয়াজ পাইনি। আর তুমি দেখবে যে এত স্পিডে ভিআইপি রোড দিয়ে গাড়িগুলি যায়, স্পিডে বেরিয়ে যেতে হয়, ওখানে তো একটা নির্দিষ্ট মানে মিনিমাম স্পিডটাই দিয়ে রেখেছে, এর চেয়ে নিচে স্পিড আনা যাবে না। তুমি দেখবে কি সুন্দর, মানে গাড়িগুলি শুধু শো শো করে বেরিয়ে যাচ্ছে, গাড়ির কোনো আওয়াজ নেই, গাড়ির স্টার্টিংয়ের আওয়াজ নেই, গাড়ি ইভেন গাড়ির মানে হর্ন বাজানোর প্রয়োজন পড়ে না। মধ্যেখানে ওই সেগুলো দিয়ে দিয়েছে, আইল্যান্ডগুলো দিয়ে দিয়েছে, ওখান দিয়ে পার হয়, ওইসব কি সুন্দর। আর সব জায়গায় মানে বিরক্ত হয়ে গেছি, বিরক্ত, মানে যে যার মানে যত সাউন্ড আছে সে আগে চালিয়ে নেয়, ভাবে কি বিশাল করে ফেলেছি, বিশাল যাচ্ছি। হ্যাঁ, একটা মানে আমি তো সেদিনকে একদিন ভালো কথা বলছে, বলে কি এসআইআর নিয়ে সব উল্টায় পড়ছে পাল্টায় পড়ছে, রানিং চাকরি কারো 60 হয়েছে তাও না, দিয়ে দিক ডিফেন্সের এক্স ডিফেন্সম্যানদের, তাও এক্স ডিফেন্সম্যানের মধ্যে তোমরা মহিলাদেরই দাও, মহিলাতে যারা এক্স ডিফেন্স আছে তাদেরকে দাও, তারাও সেরে দেবে কাজ, কেউ শীতপাত হয়েও পড়বে না, কেউ উৎপাত হয়েও পড়বে না। হ্যাঁ, কিন্তু ডিফেন্সের লোক সেরে দেবে কাজ, বেতনটা তোরা নিবি, সেই বেতন তোরা হজম করতে পারবি? আমাদের নিঃশ্বাসেই তো তোরা হজম করতে পারবি না, কিছুই পারে না, এইটা পারি না ওটা পারি না, আমরা কি করে পারি রে বাবা? প্রাইভেট ফার্ম পারে কি করে? ওদেরও তো শরীর, কিডনি,
গল ব্লাডার সব কিছু আছে, তাতে স্টোনও হয়, ব্যথাও হয়, ইনফেকশন হয়, মুন্ডু মাথা, তাদের ক্যান্সারও আছে, কারোর বাচ্চা হবে, কেউ প্রেগনেন্ট, কেউ বড় করা ওষুধ খায়, সব কিছুই তো তাদের আছে। তাহলে তারা কি করে থাকে? আশ্চর্য লাগে, মানে পেতে পেতে পেয়ে বসেছে। পাপ হাইটা তুলবে, সেও আমাকে বলে পাপ। পাপ আমি আজকে শুয়ে থাকবো। না ভাল লাগে না কিন্তু, ট্যাও ট্যাও করিস যে। সব কাজ সেরেছি, এভরিথিং, বুঝেছো, এভরিথিং সেরে এই একটু বসলাম। দেখো তো এক ফোঁটা মানে ওই নেই। জানি না এটা কি সে অবধি চলবে, কি বলে ওই যে কি সংক্রান্তি জানি বলে, মকর সংক্রান্তি না কর্কট সংক্রান্তি, এই অবধি কি এটা চলবে? এই ওয়েদার আমার তো আর ভালো লাগছে না। রোদ উঠুক, আর কি জানি এসে যার না, এটা 5 তারিখ থেকে হবে, এর জন্য হয়ে গেছে। তোর মা খেয়ে নিল, একটু খাইয়ে মাছ দিয়েছি, ও মা এসে খেয়ে ফেলল, একটু খেয়েছে, বাচ্চা তো একটু বুঝতে পারছে না তো, আর চোখটার মধ্যে সমস্যা তো, একটু মুখে দিয়ে দিলে খেয়ে নেয়। ও মা এসে নিয়ে দিল, দিচ্ছিলাম যে যতবারই দিতে গিয়ে ওর মা এসে। দাঁড়াতে পারছি না। না না, খবরের কাগজ, ও বাচ্চা মানুষ, ও কি হবে খবরের কাগজের মতো, এত খবরের কাগজ। এমনিতেই ঘরের গুলির জন্য হচ্ছে না, ঘরের গুলি। এই আর কি, বুঝেছো। এখন কোথায় বসে আছি দেখাচ্ছি। এখানে একটু বসেছি, একটু বাইরের লোক দেখলে না ভালো লাগে, কিন্তু কেন যে এত শুনশান হয়ে যাচ্ছে সব জায়গাগুলি, মানুষের যে কি হচ্ছে জানি না। মানুষের মধ্যে এত একটা বিতৃষ্ণা এসে গেল কেন সব কিছুর প্রতি, এনার্জি নেই, ভালো লাগে না ছাড়া কথা নেই। বাবা, তার মধ্যে তো বিয়ে শাদী। আজকে ভালো কথা বলছে দোকানে, বাজার গেছি, বলে কি আজকে নাকি মশা মাছির মতো বিয়ে শাদী, মানে এত বিয়ে শাদী, মানে মশা মাছির সংখ্যা কত বেড়েছে ভাবো আর কি। তারপরে মাছ কাটছিল, আমি দেখছিলাম। আজকে তো আমাদেরকে পাত্তাই দেয়নি মাছালা, এমন অবস্থা হয়। আজকে তো আমাদের পাত্তাই দেয় না মাছালা। নেবেন তো নেন, নাই তো মানে সব মাছালার থেকে তো নেয় না। এবার কি করেছে, যেই মাছালার থেকে ধরো অর্ডার গেছে, সে তো 10 জনকে ডাকছে, মানে তার কাজটা ঠিক করে দেওয়ার জন্য। সে হয়তো আরো 2টো মাছালাকে, মানে মাছের দোকানের আলাকে ঠিকঠাক রেখেছে। ছোট মাছালা, ওরা তো এইভাবেই কাজ করে না। সে সে যে অর্ডার পেয়েছে, সে মানে আরো 2জনকে রেখেছে যে আমার ওই মাছটা একদম ফুলফিল করে দিবি, আমি মানে লোকটাকে দিয়ে দেবো, হ্যান্ড ওভার করবো। তা যার জন্য মাছের দোকানের লোক একবার নিজের দোকানে আসছে, হয়তো কোনো দরকারে আসছে, আবার টুক করে চলে যাচ্ছে। হ্যাঁ, নিতে থাকে না, আর দূর ছাতা নেবেন নাকি না নেবেন, অন্যদিন নিয়েন বলে চলে যাচ্ছে। এটা তো কি হাসা হাসি। আচ্ছা, এই যে তেলাপিয়া মাছ, সিলভার কাপ, তারপরে চারাপোনা, ভোলা, তারপরে কি জানি না, আজকে তো খুব ওই মাছগুলি বেরিয়েছিল, চাপিলা, এরকম ছোট ছোট চাপিলা। হ্যাঁ, আর হচ্ছে নামটাও ভুলে যাই, চেলা, ওইসব মাছ হয়েছে। তাও কাটতে পারবে না, মাসিদের দিয়ে কাটাও। বাবারে বাবারে বাবা,
আর কিছু শিঙ্গি ফিঙ্গি উঠেছিল। আমি আজকে দেখছিলাম কি জাতীয় মাছ উঠেছে, সবার ওই চুটকু পুটকু ইলিশ, চুটকু চুটকু ইলিশ, প্রচুর তেলাপিয়া। আমি তো জানোই খুব অপছন্দ করি, ইচ্ছাও করছিল না আজকে মাছ খেতেই, আমার ইচ্ছা করছিল না। কালকে যে মানে লাস্ট মাছটা খেয়েছি, খুব কষ্টে খেয়েছি না, কালকে মাছ খাইনি, কালকে পনির খেয়েছিলাম আমি। মাছ আনতে ইচ্ছা করছিল না, প্লাস ওদেরও মাছ আর মাংস দুটোই ছিল, আনতে ইচ্ছা করছিল না। তো সকালে বেরিয়ে কি জানি একটা করতে গিয়ে মাছ জিনিস পাইনি, বললাম না বেরোতে হয়েছে আমাকে অন্য জায়গায় জন্য। তো গিয়ে আমি বলছি কি নিয়ে তাহলে একটু পনির নিয়ে চলে যাই, নাহলে তো আমাকে আজকে খাওয়াটা একটু কষ্ট করেই খেতে হবে। আমার পনির হলে অতটা অসুবিধা হয় না। আর আমি না মানে আমি কিন্তু মাছে ভাতে বাঙালি, মাছটাই আমি ভালো খাই মাংসের তুলনায়, কিন্তু মাছের আমি স্বাদ পাই না। আর ভীষণ ইদানিং এই জিনিসটা আমার খুব হয়েছে যে আমি কাটার জন্য খেতে পারি না মাছ, আর কাটা আমি বাঁচতেও পারছি না, মানে ইচ্ছাও করে না বাঁচতে, এত অধৈর্য লাগে, মানে এত বেছে উঠে নেওয়ার পরে সেই মাছটাতে মনে হয় না যে আমি আর স্বাদ পাচ্ছি। আর তার চেয়ে না খেতে ইচ্ছা করে বেশি হচ্ছে শুকনো খাবার, যেহেতু শীতকাল তো হাত পায়ের মধ্যে লাগে মাছ ফাছ, মানে চামচ দিয়ে খাবারটা খেতে ইচ্ছা করে, চামচ দিয়ে বা শুকনো, যেটা অত হাতে টাতে লাগে না, বুঝেছো, যার জন্য ইচ্ছে করে একটুখানি ধরো বড়া দিয়ে ভাত শুকনো শুকনো করে, বা ভাতটাই অনেক কিছু দিয়ে ফ্রাই করে খেয়ে নিলাম। মাছটার খুঁজতে ইচ্ছা করে না, বুঝলে, ড্রাই জিনিস খেতে ইচ্ছা করে। মানে বিয়ে বাড়ি যে যাবো, বিয়ে বাড়ির যে খাবো, সেখানেও তো অনেক কিছু খেয়ে খাবারের পরে একটা জলের ওই দেবে, তার মধ্যে হাত ধো, মানে সাবান দিয়ে, তার মানে কি ব্যাপারটা হচ্ছে যে তোমার হাতটার মধ্যে ভরেছে। তার চেয়ে স্টার্টারের খাবারগুলি আমার কাছে ভালো, ওটা তো আর হাত ভরে না, ওটার দেয় একটা কাঠি দেয়, একটা চামচা দেয়, ব্যাস ওই খেয়ে আমার পেট ভরে যাবে। আমি এখন থেকে ভাবছি কোনো বাড়ি গেলে না স্টার্টারই খেতে থাকবো, সে বিরিয়ানি দিক আর ওই দিক খাবো না। আর যদি পার্সেল দিয়ে দেয় বাড়িতে, অনেক সময় তো বলে পার্সেল নিয়ে যান, তাহলে না আমি পার্সেল নিয়ে আসবো, বাড়িতে এসে মা বেড়ে টেড়ে দেবে, বা আমি নিজেই নেবো বেড়ে, যেটুকুনি খাবার নেব ওখানে সবার সাথে বসে খেয়ে দিয়ে তারপর ওই যে হাত ধোয়ার ঝুটকি, ভাল লাগে না, ইদানিং আর ভাল লাগছে না, এখন এমন হয়ে গেছি, ওইভাবেই খাবো এখন থেকে। বললাম না যে ঝালমুড়িটাও খেতে ইচ্ছা করে না হাতে লাগবে বলে, ডালমুট খেতে ইচ্ছা করে না, অনেক কিছু খেতে ইচ্ছা করে না, না খাওয়ার মধ্যেই চলে গেছে অনেক কিছু। কেন যে ক্ষুধামন্দ হয়েছে আমি বুঝতে পারছি না, এত খিদেও পায় না, জানো তো, কি বলবো, আমার খিদেও পায় না, কখন খেতে ইচ্ছা করে জানো তো, অনেককে দেখি দোকানের মধ্যে কোনো একটা কিছু খাচ্ছে তখন। আর একবার যদি দোকানে গিয়ে দেখে ফেলি যে ওই খাবারটা অত স্বাদের না, কোনো সময় খেয়েছি স্বাদের না, বা আবার হাত ফাত বেশি লেগেছে, দূর যেটা ভেবেছিলাম সেটাও ইচ্ছা করে না। বা হোটেলে ঢুকে যদি দেখি তার পরিবেশটা ঠিক নেই, মানে ঘুপচি ঘাপচা, আমি তো খেতে পারি না, ঘুপচি ঘাপচা, অনেকের সাথে বসে আমি খেতে পারি না। আমার বেশ একটু খোলামেলা জায়গায় হবে, বসবো, সামনে দিয়ে লোকজন যাচ্ছে আসছে, গাড়ি ঘোড়া, মানে যেমন, কিন্তু ভেতর দিয়ে আমি দেখতে পাচ্ছি, আমি রাস্তার দিকে মুখ করে বসবো, আর খাবারটা দিয়ে যাবে, খাবো শুকনো টুকনো, ব্যাস। আমি বেশ অনেকক্ষণ একটু বসে বসে না, ওটা আমার খেতে ভালো লাগে, পরিবেশটা। অনেক সময় খাবার টিফিন বক্সে করে নিয়ে আমার কোনো যে জায়গাটা আমার প্রিয় সেরকম জায়গায় বসেও আমি খেতে পারি, তাতেও আমার কোনো অসুবিধা নেই। আমার মাথায় কি হয়েছে জানি না। আয় যাই, বুঝেছো, চলো যাই। একটা জিনিস খুঁজে পেয়েছি আজকে, আমার খুব মজা লাগছে যে আমি এটা এনেছিলাম, আমার মনেই নেই, এনে যে কোথায় রাখি সব, মানে কত কিছু যে পাবো আমি ঘর নাড়া দিলে আমি বুঝতে পারছি না। যেমন আজকে একটা কাঁচি পেয়েছি, কাঁচি, এটা অনেক দিন আগে কিনে রেখেছিলাম, খুঁজে পাই না এই টুকিটাকি কাটার জন্য, ধর একটু কাগজটা, একটু দড়িটা, ছোট্ট খাটো জিনিস, খুঁজেই পাচ্ছিলাম না। মা কীভাবে সাইকেলটা চালাচ্ছে, ভাবছিলাম বেরোবো বিকেলে আর একবার, তাও কি না এই ওয়েদারে না বেরোতে ইচ্ছা করে না, কোন দিকে যাই বলো। তার মধ্যে ঘাড়ে এসছে আর একটা বোঝা, বিরক্তিকর বোঝা, এই যে মাথাটার মধ্যে হয়ে রয়েছে, যে কি হয়েছে আমি নিজেও বুঝি না। মাথাটার মধ্যে ব্যাঙের মাথাই হয়েছে মাথার মধ্যে একটা, সারাক্ষণ চুলকায়। কি এটা, কি খুশকি না কি জানি বলে একটা, কি গ্রো না কি বলে,
সেটা নাকি শিঙ্গি বেরোবে পিছন দিয়ে, শিং বেরোবে, কালকে শিং বেরিয়েছিল যে দাঁতের এইসব টেসবের টাইপের শিং বেরোয় মাথার মধ্যে, কি গ্রো বলে না, সেটা বেরিয়েছিল, তারপর অপারেশন করা হয়েছিল। সেটা না, সেরকম কি কিছু একটা জায়গার মধ্যে এই মাসখানেক ধরে, মাসখানেক মানে ধরো 1 মাস হয়েছে, হ্যাঁ, মাথার ওই জায়গাটার মধ্যে যখনই চুলকোই দেখি কি একটা উঁচু হয়ে, না না মানে রীতিমতো বাইরে ফুটলে টুটলে, মানে মনে হয় কি রক্ত টক্ত বোধহয় জমাট ছিল ওই জায়গাটা, বা কিছু কষ্ট করে সেটা খটখটে হয়ে গেছে, ওইটা আমি ফুটে তুলে ফেলছি। আমার ফুটতে না, রীতিমতো চামড়াটাকে শক্ত করে তুলতে হয়। অনেক সময় তো চিরুনি কষাইয়ের মতো করে নি, এই আর কি। বাবা 20 মিনিট হয়ে গেল, তার মানে তো অনেক বাজে। ও বাবা 4:20 বলুনি তো। 4:20 বাজে, আশ্চর্য। মস্কিউটো কামড়াচ্ছে এদিকে আমাকে। বাই বাই।